الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ পাকের শাহী দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিনে কেরাম, আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে যখন একজন বান্দা আল্লাহ পাকের শুকর আদায় করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতকে অনেক গুণে বাড়িয়ে দেন। আর যদি কেউ আল্লাহ পাকের নিয়ামত পেয়ে তার শুকর আদায় করে না, তাহলে মহান আল্লাহ তাআলা নিয়ামতকে ছিনিয়ে নেন। তারপর আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিনতর আযাবের মধ্যে তাকে গ্রেফতার করান। এজন্য আমাদের সকলের উচিত আমরা সব সময় আল্লাহ পাকের যে অবস্থায় আছি আল্লাহ পাকের আমরা শুকর আদায় করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন أم لهم
কি মনে করে তাদের বাগে রাজত্ব বরাদ্দ করা আছে? তেমন কিছু হলে এরা খেজুর পাতার একটি জিল্লিও কাউকে দিত না। أم يحسدون الناس على ما آتاهم الله من فضله فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما। অথবা এরা কি অন্য মানুষের তার উপর হিংসা করে, যাদের আল্লাহ নিজস্ব ধনভাণ্ডার থেকে নানা কিছু দান করেছেন? আমি তো ইতিপূর্বে ইব্রাহিমের বংশধরদের আমার গ্রন্থ ও সেই গ্রন্থের মধ্যে বিদ্যমান জ্ঞান বিজ্ঞান শিক্ষা দান করেছিলাম এবং আমি তাদের বিশাল রাজত্ব দান করেছিলাম। আল্লাহ তাআলা যদি কোনো মানুষকে কোনো কিছু দান করেন নিজস্ব ভাণ্ডার থেকে, যেমন ইতিপূর্বে আল্লাহ তাআলা আলে ইব্রাহিম এদেরকে আল্লাহ তাআলা অনেক কিছু দান করেছেন, নিজের কিতাবের অর্থাৎ আসমানি গ্রন্থ দিয়েছেন, সেই গ্রন্থের জ্ঞান বিজ্ঞান আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন এবং তাদেরকে আল্লাহ তাআলা রাজত্ব দান করেছেন। আলে ইব্রাহিম কারা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন, সকলেই জানেন। ওনার দুজন ছেলে ছিলেন, একজন ইসমাঈল আলাইহিস সালাম আর একজন হচ্ছেন ইসহাক আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের যে বংশ, এটা হচ্ছে কুরাইশ বংশ। এই বংশের মধ্যে ইসমাঈল আলাইহিস সালামের পর মাত্র আল্লাহ তাআলা একজন নবী পাঠিয়েছেন। বলুন তো ওনার নাম কি? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইসহাক আলাইহিস সালামের যে বংশ, ইসহাক আলাইহিস সালামের একজন ছেলে হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের ছিলেন 12 জন পুত্র। কতজন? 12 জন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের একজন ছেলে হচ্ছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। আরেকজন ছেলের নাম ছিল ইয়াহুদা। আর ইয়াকুব আলাইহিস সালামের আরেকটি নাম ছিল, সেই ওনাকে বলা হতো ইসরাইল। সেই নাম অনুসারে ওনার বংশ হচ্ছে বনি ইসরাইল। আর ওনার একজন ছেলে হচ্ছেন ইয়াহুদা। ওনার বংশধরকে বলা হয় ইহুদি। এই ইহুদি জাতি কতই নিকৃষ্ট, সেটা হিটলার যখন 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিলেন। কত লক্ষ? আর কিছু কিছু বাকি রেখেছিলেন, বলেছিলেন আমি কেন ওদেরকে রাখছি, দুনিয়ার মানুষ টের পাবে। ঠিকই বর্তমান দুনিয়ার মানুষ টের পাচ্ছে। ইহুদি যদি সবাইকে শেষ করে ফেলতো হিটলার, তাহলে আজকে ফিলিস্তিনের উপরে নির্যাতন চলত না। এই যে ফিলিস্তিন বলা হয় দখলদার ইসরায়েল, ওরা যখন হিটলারের পরবর্তীতে ওরা যখন জাপান থেকে যখন বিতাড়িত হয়েছিল, তখন ওরা সবাই বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিগুলি একত্রিত হওয়ার চিন্তাধারা করলো। তারপর তারা বলল, ওদের প্রধান কাজ ছিল কৃষিকাজ। ওরা বলল আমাদেরকে জায়গা দাও, আমরা কৃষিকাজ করে আমরা নিজেদের জীবিকা নির্বাহ করব। তখন ফিলিস্তিন দয়ার বশবর্তী হয়ে দয়া করে ওদেরকে আশ্রয় দিয়েছিল। তারপর আস্তে আস্তে যখন ওরা কিছু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে শুরু করলো, আর বিভিন্ন খ্রিস্টানরা ওদেরকে আর্থিকভাবে সহযোগিতা করতেছিল, মোটামুটি তারা যখন স্বাবলম্বী হয়ে গেল, তখন তারা ফিলিস্তিন তাদেরকে যে জায়গা দিয়েছিল, এই জায়গার মধ্যে আরো আশপাশ কিছু জায়গা ওরা কিনতে শুরু করলো। কিনে মোটামুটি একটা জায়গার মালিক হয়ে গেল। তারপর আরো কিছু জবরদখল করে মোটামুটি ওরা একটা জায়গার একটা
ভূমির একটা মালিক হয়ে গেল। তারপর আস্তে আস্তে করে ফিলিস্তিনিদের সাথে ওরা লড়াই করতে শুরু করলো। তারপর একটা সময় নিজেরা নিজেদের একটা রাষ্ট্র ঘোষণা করলো। পৃথিবীর কিছু কিছু দেশ তাদেরকে স্বীকৃত দিয়েছে, কিছু কিছু দেশ এখন পর্যন্ত তাদেরকে স্বীকৃতি দেয় নাই। আচ্ছা, এখানে আরেকটি বিষয় বলা হয়, ইহুদিরা খুব মেধাবী। তার একটি কারণ হিসেবে উল্লেখ করা হয়, মূসা আলাইহিস সালাম হচ্ছেন বনী ইসরাইলদের অন্যতম একজন নবী। মূসা আলাইহিস সালাম যখন ফেরাউন বাহিনী থেকে লোহিত সাগর পাড়ি দিয়ে যখন বনী ইসরাইলদেরকে নিয়ে চলে আসছিলেন, তারপর ফেরাউনকে আল্লাহ যখন শেষ করে ফেললেন, তখন আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ প্রদান করলেন, তোমরা তুর পাহাড়ের নিকটবর্তী গিয়ে বসতি স্থাপন করো। সেই জায়গাটা অনাবাদ ছিল, সেখানে চাষাবাদ করার কোনো উপযোগী জায়গা ছিল না। তখন আল্লাহ আকাশ থেকে বনী ইসরাইলদেরকে মান্না এবং সালওয়া নামে খাবার পাঠিয়ে তাদের রিজিকে তাদের খাবার দেবারের বন্দোবস্ত করেছিলেন। তো বলা হয় এটা আসলে এটার কোনো যৌক্তিকতা বা কোনো দালিলিক প্রমাণ নেই। তো অনেকে বলে থাকেন ওরা মান্না ও সালওয়া আসমানি খাবার খেয়েছে, এজন্য ইহুদিরা খুব মেধাবী। আর আরেকটি কারণ, বিশেষজ্ঞরা আরেকটি কারণ হিসেবে উল্লেখ করেছেন, একজন ইহুদি, খুব ভালোভাবে বুঝবেন, একজন ইহুদি নারী যখন একটা সন্তান নেওয়ার চিন্তাধারা করে, তখন আগে থেকে সে প্রিপারেশন নেয়। সন্তানটা যখন কনসিভ হয়ে যায়, তখন 5 মাস সময় পর্যন্ত ওই মহিলাকে সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে রাখা হয়, এমনকি টিভিও দেখতে দেওয়া হয় না। এই সময়গুলো সে শুধুমাত্র বই পড়বে, ধর্মীয় গ্রন্থ পড়বে, বই পুস্তক ইত্যাদির সাথে তার সম্পর্ক থাকবে। কোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস তাকে ব্যবহার করতে দেওয়া হয় না। এই 5টা মাস সে কি করবে? শুধু বই পুস্তক, ধর্মীয় রীতিনীতি, ধর্মীয় অনুশাসন এগুলো মেনে চলবে। 5 মাসের পর সন্তান লালন, সন্তানের স্বাস্থ্য, মা ও শিশুর স্বাস্থ্য সম্পর্কে তাকে শিক্ষা দেওয়া হয়। এইভাবে একটা সন্তান যখন ইহুদি একজন মা যখন একটা সন্তান জন্ম দেয়, জন্মদানের পর সেই সন্তানটা আস্তে আস্তে বড় হয়। বড় হওয়ার পর সন্তান যখন 4 থেকে 5 বছর হয়ে যায়, 4 থেকে 5 বছর হওয়ার পর ওই সন্তান তার নিজের খাবার দাবার সে নিজে গ্রহণ করবে, এমনকি নিজের কাপড় চোপড় সে নিজেই পরিষ্কার পরিচ্ছন্ন করবে, নিজের জামা কাপড় নিজেই চেঞ্জ করবে, সেটা ময়লা হয়ে গেলে সেটা সে ধৌত করবে। 5-6 বছর বয়সে বাচ্চাদেরকে এই সবগুলো তার নিজের কাজ যেন সে নিজে করতে পারে, এগুলো শিক্ষা দেওয়া হয়। অর্থাৎ একটা বাচ্চা নিজে যখন নিজের খাবার নিজে খাবে, নিজের কাজ নিজে করবে, তখন অনেক পরিস্থিতির সে পরিস্থিতির সম্মুখীন হবে। এটা কিভাবে ফেস করতে হয়, অনেক জিনিস সে তখন থেকে শিখে যাবে। কিন্তু আমাদের সন্তানদেরকে আমরা আদর করে, বাচ্চা এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছে, তখন মা তাকে মুখে তুলে খাওয়াচ্ছে, এটা আদর নয়। এই শিক্ষাটা হচ্ছে ইসলামের শিক্ষা। একটা মা যখন গর্ভবতী হবে, তখন সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, ধর্মীয় অনুশাসন পুরোপুরি মেনে চলে, এর প্রভাব কিন্তু বাচ্চার উপরে পড়ে। এটা তো ইসলামের শিক্ষা ছিল, কিন্তু আমাদের ইসলামী শিক্ষাটা নিয়ে গেছে কারা? ইহুদিরা। এই সবগুলো বিষয় মিলিয়ে একটা ইহুদি সন্তান খুব বেশি মেধাবী হয়ে থাকে, কারণ তারা পরিকল্পনা মাফিক একটা সন্তানকে জন্ম দিয়ে থাকে, একটা পরিকল্পনা মাফিক সন্তানকে লালন পালন করে। যদিও তাদের আমি প্রশংসা করতেছি না, আমাদের যে রীতিনীতি যেগুলো আমরা মানার কথা ছিল, আজকে সেগুলো থেকে আমরা অনেক দূরে, আর তারা সেগুলো পালন করতেছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَمِنْهُمْ مَنْ آمَنَ بِهِ وَمِنْهُمْ مَنْ صَدَّ عَنْهُ
وكفى بجهنم سعيرا অতঃপর তাদের মধ্যে কিছু লোক ছিল যারা তার উপর ঈমান এনেছে, আবার কেউ কেউ ছিল যারা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এদের জন্য জাহান্নামের জ্বলন্ত আগুন যথেষ্ট। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ যে বিধান নাযিল করেছিলেন, তিনিকে নবী হিসেবে অনেকেই মেনেছিল, অনেকেই মানে নাই। আর যারা মানে নাই, আল্লাহ বলেন তাদের জন্য জাহান্নামের আগুনই যথেষ্ট। এখানে আরেকটি বিষয়, ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। এই ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আমাদের মিল্লতের পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বাল লাহু রাব্বুহু আসলিম ক্বাল আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তুমি আসলিম, তুমি আত্মসমর্পণ করো। তিনি বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি তামাম জাহানের রব মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আত্মসমর্পণ করলাম। তারপর আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাবিযাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযূকুল আযাব ইন্নাল্লাহা কানা আযীযান হাকীমা। যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, আমি অচিরেই তাদের জাহান্নামের আগুনে পুড়িয়ে দেব। অতঃপর যখনই তাদের দেহের চামড়া গলে যাবে, তখনই আমি তাদের নতুন চামড়া লাগিয়ে দেব, যাতে করে শাস্তি তারা ভালোভাবে ভোগ করতে পারে। অবশ্যই আল্লাহ তাআলা পরাক্রমশালী, তিনি বিজ্ঞ কুশলী। অর্থাৎ যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মানবে না, মহান আল্লাহ তাআলাকে অস্বীকার করবে, তার উপর ঈমান আনবে না, মহান আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বিভিন্ন ভাবে কোরআনুল কারীমে আল্লাহ তাআলার উপর ঈমান আনয়নের জন্য নবীর মাধ্যমে দুনিয়াবাসীকে, কোরআনের মাধ্যমে আল্লাহ দুনিয়াবাসীকে, মানুষদেরকে আহ্বান করতেছেন। এই আহ্বানে যারা সাড়া দিবে না, যারা আল্লাহ তাআলাকে মানবে না, আল্লাহ তাআলার আয়াত সমূহকে মানবে না, আল্লাহ তাআলাকে অস্বীকার করবে, আমি আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনে শাস্তি দিব। আর এই জাহান্নামের শাস্তিটা কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, একজন জাহান্নামীকে, অপরাধীকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামের আগুন তার দেহের চামড়াকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ভস্ম করে দিবে। ওই চামড়াটা জ্বলে যাওয়ার পর আবার নতুন চামড়া লাগিয়ে দেওয়া হবে, ওইটাও জ্বলে যাবে, আবার নতুন চামড়া লাগিয়ে দেওয়া হবে। বারবার এটা করা হবে, লিয়াযূকুল আযাব, যাতে করে লোকটা শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। আগুন, দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন ৬৯ গুণ বেশি শক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে ৩০০০ বছর জাল দিয়েছেন। ৩০০০ বছর, প্রথমে ১০০০ বছর আল্লাহ জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করেছেন, এটাকে উত্তপ্ত করেছেন, এটাকে পাওয়ার করেছেন, তার মধ্যে হিট দিয়েছেন। ১০০০ বছর জ্বালানোর পর জাহান্নামের আগুন লাল থেকে সাদা আকৃতি ধারণ করেছে, সাদা হয়েছে। আরো ১০০০ বছর জাল দেওয়ার পর জাহান্নামের আগুন সাদা থেকে কালো রং ধারণ করেছে। জাহান্নামের আগুন হচ্ছে কালো, ঘোর অন্ধকার। আগুনের স্ফুলিঙ্গ দেখা যায় না, কিন্তু এই জাহান্নামের আগুনটা এতই শক্তিশালী, দুনিয়ার আগুন থেকে ৬৯ গুণ বেশি শক্তিশালী।
কোন জিনিস পুরানোর জন্য, মানুষকে জ্বালানোর জন্য দুনিয়ার আগুন তো যথেষ্ট। আবার সেটা যদি হয় দুনিয়ার আগুন থেকে 69 গুণ বেশি শক্তিশালী, চিন্তা করুন সেটা কত ভয়ঙ্কর আর কত শক্তিশালী। দুনিয়ার আগুনে যদি দুর্ঘটনা বশত কোনো মানুষ পড়ে যায়, একটা সময় তার দেহের চামড়া পুড়ে যাবে, আর চামড়া পুড়ে এক সময় লোকটা মারা যাবে। কিন্তু জাহান্নামের মধ্যে চামড়া, জাহান্নামের আগুন মানুষের চামড়া, গোশত সব পুড়িয়ে জ্বালিয়ে কলিজা পর্যন্ত পুড়িয়ে দেবে, কিন্তু মানুষের মৃত্যু হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না, জীবন মৃত্যুর মধ্যখানে একটা অবস্থায় থাকবে। কত কঠিন আযাব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের দিন যখন মানুষ জাহান্নামে যাবে, জাহান্নামের উপযুক্ত হবে, তারা জাহান্নামে প্রবেশ করার জন্য জাহান্নামের গেটে যখন যাবে, তখন তাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা জাহান্নামে কেন আসলে? وَيَسْأَلُونَكَ عَنِ الْمُجْرِمِينَ مَا سَلَكَكُمْ فِي سَقَرَ قَالُوا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّينَ وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِينَ। অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা জাহান্নামে কেন আসলে? জবাবে তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আর এতিম মিসকিনদেরকে আমরা খেতে দিতাম না। আল্লাহ দুনিয়াতে ধন দৌলত টাকা পয়সা দিয়েছেন, শুধু নিজের চিন্তা করেছি। এতিম মিসকিনদেরকে আমরা দেই নাই, খেতে দেই নাই, তাদেরকে ধমক দিয়েছি, গাড় ধাক্কা দিয়ে তাদেরকে বের করে দিয়েছি। এজন্য এতিম মিসকিনদের প্রতি সদয় হওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনে, নবী আলাইহিস সালাম হাদিসের বহু জায়গায় বলেছেন, এতিম মিসকিন অসহায় মানুষদের বিপদে আপদে তাদের পাশে দাঁড়ানো, এটা অনেক বড় পুণ্যের কাজ। আল্লাহ তাআলা আদেশ করতেছেন, নবী আলাইহিস সালাম আদেশ করতেছেন। এজন্য অনেকগুলো কারণে মানুষ জাহান্নামী হবে। তার মধ্যে থেকে উল্লেখযোগ্য দুটি কারণ হচ্ছে নামাজ না পড়া আর এতিম মিসকিনদেরকে খেতে দেওয়া। এজন্য আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করব। মহিলারা আউয়াল ওয়াক্তে যদি বাসা বাড়িতে নামাজ পড়ে নেয়, পুরুষরা মসজিদে জামাতের সাথে আদায় করলে যে সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই সওয়াবটুকু দান করবেন। আর পুরুষরা জামাতে নামাজ আদায় করলে, একাকী নামাজ আদায় করলে এক নামাজেরই সওয়াব পাওয়া যায়। কিন্তু জামাতে নামাজ আদায় করলে এক হাদিসে এসেছে 25 গুণ একাকী নামাজ পড়ার চাইতে, আরেক হাদিসে এসেছে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। এজন্য আমরা নামাজটা যখন পড়ব, যেই পদ্ধতিতে পড়লে বেশি সওয়াব হয় সেভাবেই আমরা আদায় করার চেষ্টা করব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, তাদের চামড়া জ্বলে যাবে, আবার নতুন করে চামড়া লাগিয়ে দেওয়া হবে, বারবার জন্য করা হবে, লিয়াযুকুল আযাব, যাতে করে লোকটা শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাবান্দীদেরকে বারবার সতর্ক করতেছেন। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি বড় দয়ালু। আল্লাহ চান না কোন মুমিন বান্দা বান্দি কোন অপরাধের কারণে জাহান্নামী হোক। এজন্য আল্লাহ মুমিনদেরকে ডাক দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের আহলিয়াল পরিবার পরিজন তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নামের উপযুক্ত হইও না, আল্লাহ পাকের কোনো নাফরমানি করো না, যাতে করে তোমরা জাহান্নামী হয়ে যেতে পারো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানদখুলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা লাহুম ফি
জাহান্নামের কথা বললেন, এখন বলতেছেন যারা পুণ্যশীল হবে, নেক আমল করবে, তাদের কি পুরস্কার হবে। অপরদিকে যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে, তাদের অচিরেই আমি আল্লাহ এমন জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। যারা নেক ঈমান আনবে, সৎকর্ম করবে, তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। জান্নাতে আল্লাহ বহু ধরনের নিয়ামত দিবেন। এর মধ্যে থেকে একটি নিয়ামত হচ্ছে ঝর্ণা। আল্লাহ তাআলা এত এত নিয়ামত থাকতে যেখানে আল্লাহ জান্নাতের কথা বলেছেন সেখানেই ঝর্ণার কথা বলেছেন। এত সব নিয়ামত থাকতে শুধু ঝর্ণার কথাটা বিশেষভাবে কেন উল্লেখ করলেন? এর ব্যাখ্যাটা দিয়েছিলেন আল্লামা জিল্লুর রহমান রহমতুল্লাহ আলাইহি নাওয়ার আল্লাহু মাকবারাহু, সকলে বলি আমিন। তিনি এর ব্যাখ্যাটা দিয়েছিলেন এইভাবে, কারণ এই কোরআন যখন নাজিল হয় তখন এই কোরআনটা নাজিল হয়েছিল আরবের মধ্যে, আর আরব ছিল মরুভূমি এলাকা। তাদের কাছে এমন বাগান যেটার মধ্যে ঝর্ণা রয়েছে অথবা নহর রয়েছে, এই ধরনের বাগানের খুবই মূল্য ছিল। বিশেষ করে তাদের কাছে খেজুরের বাগানের খুবই মূল্য ছিল। আর এমন বাগান যদি হয়, খেজুরের বাগান যেটার মধ্যে ঝর্ণা রয়েছে, পানির উৎস রয়েছে, সেই বাগানের দাম অন্যান্য বাগান থেকে অনেক বেশি থাকত। এজন্য আল্লাহ তাদেরকে বিশেষভাবে আকর্ষণ করার জন্য, আকর্ষিত তারা যাতে হয়, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন যেখানে জান্নাতের কথা বলেছেন সেখানে জান্নাতের আরো নিয়ামত গুলো থাকা সত্ত্বেও বিশেষভাবে ঝর্ণার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে বিভিন্ন ধরনের ঝর্ণা দিবেন, নহর দিবেন, দুধের নহর, পবিত্র পানির নহর, তারপর মধুর নহর, মিষ্টি পানির নহর। আর একজন জান্নাতীকে যে বালাখানা দেওয়া হবে, একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, আর তার মুসলা হবে মিস্ক দিয়ে তৈরি। এইভাবে একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার আর মিস্ক দিয়ে তৈরি বালাখানা জান্নাতীকে দেওয়া হবে। সামান্য একজন নগণ্য জান্নাতীকে যে জান্নাত দেওয়া হবে তার সেটা হবে এই সমস্ত দুনিয়ার সমপরিমাণ। আর সবথেকে বড় জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস। নবী আলাইহিস সালাম বলেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাতের জন্য দোয়া করো, তখন দোয়া করো আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া জান্নাতাল ফিরদাউসিল আ'লা ওয়া নাউযু বিকা মিনান নার, সকলে বলি আমিন। আর জান্নাতের মধ্যে সবথেকে বেশি বড় বালাখানার মালিক যিনি হবেন, তিনি হবেন একজন কোরআনওয়ালা। উনাকে আল্লাহ তাআলা ৬,৬৬৬ তালা একটা বিল্ডিং এর মালিক বানিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এজন্য সেই অনন্তকাল আল্লাহ তাআলা জান্নাত দিবেন, আর জান্নাতে তারা অনন্তকাল অবস্থান করবে এবং সেখানে তাদের জন্য থাকবে পবিত্র সঙ্গী এবং সঙ্গিনীরা। মহিলারা পাবে সঙ্গী এবং পুরুষরা পাবে সঙ্গিনীরা। সর্বোপরি আমি তাদের জন্য এক চিরসিক্ত ছায়ায় প্রবেশ করিয়ে দেব। সেখানে প্রবেশ করার পর মানুষ যা চাইবে তাই পাবে। আল্লাহ তাআলা সব ধরনের নিয়ামত জান্নাতে আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন জান্নাতবাসীদের জন্য। যা কিছুই বর্ণনা করা হয়, এগুলো জান্নাতের পুরোপুরি অবস্থা বর্ণনা করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। কেননা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাতে এমন সব আল্লাহ নিয়ামত তৈরি করে রেখেছেন যেগুলো কোনো চোখ কোনোদিন দেখেনি, কোনো কান সেই সম্পর্কে শুনেনি, কোনো মানুষ সেই সম্পর্কে কোনোদিন চিন্তাও করতে পারেনি। তারপর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা
আল্লাহ তাআলা তোমাদের নির্দেশ দিচ্ছেন তোমরা আমানত সমূহ তাদের যথাযথ মালিকের কাছে সুপর্দ করে দাও। এই আয়াতের শানে নজুল হচ্ছে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে একবার বাইতুল্লাহ শরীফের ভিতরে তিনি প্রবেশ করতে চাইলেন। তখন বাইতুল্লাহর চাবি ছিল যে ব্যক্তির কাছে, ওনার নাম হচ্ছে উসমান ইবনে তালহা। উনি তখন মুসলমান হন নাই। তৎকালীন সময় বাইতুল্লাহ এই কাজগুলো বিভিন্নভাবে বিভক্ত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর কাজ ছিল উনি হাজীদেরকে জমজমের পানি পান করাবেন। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ, বিশেষ করে ওনার দাদা আব্দুল মুত্তালিব, উনি ছিলেন বাইতুল্লাহ শরীফের রক্ষণাবেক্ষণের দায়িত্বে। আর বাইতুল্লাহ চাবি ছিল উসমান ইবনে তালহা নামীয় একজনের কাছে, তিনি তখনও মুসলমান হন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একবার সাহাবায়ে কেরামদের ছোট্ট একটা জামাত নিয়ে, অর্থাৎ সাহাবায়ে কেরামের ছোট্ট একটা জামাত নিয়ে তিনি বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করতে চাইলেন এবং উসমান ইবনে তালহাকে বললেন যে বাইতুল্লাহর চাবিটা আমাকে দাও। তখন তিনি উসমান ইবনে তালহার চাবিটা দিতে অস্বীকৃতি জানালেন। তখন নবী আলাইহিস সালাম বললেন, হে উসমান, এমন একটা সময় আসবে যে সময়টাতে এই বাইতুল্লাহর চাবি আমি মুহাম্মদের হাতে থাকবে, আর আমি তখন যাকে ইচ্ছা তার কাছে এই চাবিটা সুপর্দ করব। তখন উসমান বলেছিলেন, এমন যদি হয় আপনি যাকে ইচ্ছা তাকে দেন, তাহলে কুরাইশরা সেই দিন খুবই অপমানিত হবে। নবী আলাইহিস সালাম আর কিছু বলেন নাই। তারপর তিনি এই মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে চলে যান। তারপর মক্কা বিজয়ের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করে ফেললেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, যাও উসমান ইবনে তালহার কাছ থেকে তুমি বাইতুল্লাহর চাবি নিয়ে আসো। উসমান ইবনে তালহা তখন চাবি দেখলেন যে এখন তো মক্কা বিজয় হয়ে গেছে, পুরো ক্ষমতা মক্কার মুহাম্মদের হাতে, এখন তো চাবি না দিয়ে উপায় নেই। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে বাইতুল্লাহর এই দরওয়াজা খুললেন। তারপর তিনি প্রবেশ করলেন। তারপর তিনি সেখানে আল্লাহ পাকের ইবাদত করলেন, নামাজ পড়লেন। নামাজ আনতে তিনি যখন বের হলেন, বের হওয়ার সময় এই আয়াতটা তেলাওয়াত করতে করতে তিনি বের হচ্ছিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা তোমাদের আমানত সমূহ যথাযথভাবে যথাযথ মালিকের কাছে পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, অর্থাৎ বুঝিয়েছেন, তুমি হে মুহাম্মদ এই চাবিটা ছিল উসমান ইবনে তালহার হাতে এবং উসমান ইবনে তালহার হাতেই চাবিটা দিয়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান ইবনে তালহাকে ডাকলেন আর বললেন, আজ থেকে কিয়ামত পর্যন্ত তোমার বংশধরদের হাতেই চাবি থাকবে, কোন জালিম বাদশা ছাড়া কেউ তোমাদের থেকে চাবি ছিনিয়ে নিতে পারবে না, আর যে ছিনিয়ে নেবে সে বড় জালিম হবে। হযরত উসমান ইবনে তালহা তখন ইসলাম কবুল করলেন। এই হচ্ছে এই আয়াতের শানে নুজুল। যদিও এই প্রেক্ষাপটে এই আয়াতটা নাযিল হয়েছে, কিন্তু বিষয়টা অনেক ব্যাপক। আল্লাহ তাআলা আমাদের নির্দেশ করতেছেন, তোমাদের কাছে যার কাছে যে আমানত আছে সেটা গচ্ছিত আমানত, তোমরা যথাযথভাবে মালিকের কাছে পৌঁছে দাও, আমানতের খেয়ানত করো না। আমানত শব্দটা অনেক ব্যাপক, অর্থবহ। যেমন আপনার কাছে কেউ যদি কোনো কথা বলে, সেটাও আমানত। এটা যে বলেছে তার অনুমতি ছাড়া অন্যের কাছে, তৃতীয় ব্যক্তির কাছে সেটা আপনি প্রকাশ করতে পারবেন না। যদি প্রকাশ করেন আমানতের খেয়ানত হবে। আর মুনাফিকের একটি লক্ষণ হচ্ছে আমানতের মধ্যে খেয়ানত করা। ঠিক তেমনি ভাবে যারা সরকারি জব করে, বিভিন্ন পোস্টে জব করে, তারা যে জব করতেছে, এই জবটা হচ্ছে একটা আমানত। এই পদের যত দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো সঠিকভাবে ন্যায়সঙ্গতভাবে পালন করা, এবং উনি যে সার্ভিসে আছে, ওনার কাছে যে সার্ভিস আছে সেটা ভালোভাবে
সেটা প্রদান করা, সেখানে কোনো দুর্নীতি না করা, কোনো ঘুষ না খাওয়া, এটা হচ্ছে উনার ইমানি দায়িত্ব। এবং এটা যদি সঠিকভাবে উনি করেন তাহলে উনি সঠিকভাবে দায়িত্বটা পালন করলেন, আমানতদারি পুরোপুরিভাবে আদায় করলেন। আর যদি এর মধ্যে কোনো খেয়ানত করেন তাহলে উনি যথাযথভাবে আমানতদারি করলেন না কিয়ামতের দিন। এজন্যই উনাকে আল্লাহ পাকের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এজন্য আমানতটা হচ্ছে, আমানত শব্দটা অনেক ব্যাপক। আল্লাহ তাআলা বলেন তোমরা আমানত সঠিকভাবে আমানতদারি আদায় করো। ওয়াইজা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আর তোমরা যখন আপোষের মধ্যে বিচার কার্য করবে তখন ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা করো। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একদিন সাহাবায়ে কেরামদেরকে, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো যেটা নামাজ, রোজা, হজ, যাকাত থেকেও যেটার ফজিলত অনেক বেশি। সাহাবায়ে কেরাম তো সবসময় আমলের কথা শুনলে খুবই আগ্রহী হয়ে যেতেন, যে এতদিন শুনেছি নামাজের সওয়াব, রোজার সওয়াব, এত আর নবী আলাইহিস সালাম আজকে বলতেছেন নামাজ, রোজা, হজ, যাকাত থেকেও এটার সওয়াব বেশি। ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি আমাদেরকে বলুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন, সেই আমলটা হচ্ছে যদি দুইজন ব্যক্তি পরস্পরের মধ্যে আপোষে ঝগড়া বিবাদ হয়, আর তুমি যদি সেটা আপোষ মীমাংসা তাদের মধ্যে করে দাও, তাহলে তোমার এই কাজটা, এর সওয়াবটা নামাজ, রোজা, হজ, যাকাত থেকেও বেশি হয়ে যাবে। এজন্য আপোষে যদি দুইজনে বিবাদ লাগে, সেই বিবাদটা আমরা আপোষের মধ্যে মীমাংসা করে দেওয়ার চেষ্টা করব। সেখানে কোনো পক্ষপাতিত্ব করব না, সেখানে কোনো ঘুষ নেওয়ার প্রশংসা করার চেষ্টা করব না। কিন্তু এই সিস্টেমটা গ্রামে গঞ্জে এখনো রয়ে গেছে। গ্রামে গঞ্জে অনেকগুলো বিচার কার্য সেটা গ্রাম পঞ্চায়েতের মাধ্যমেই হয়, আর সেখানে ঘুষের আদান প্রদানটা খুব বেশি হয়। একজন মানুষ ঘুষকে, যিনি সব থেকে বড় মূলর, সব থেকে ভালোভাবে কথা বলতে পারেন, ভালোভাবে যুক্তি তর্ক দিয়ে উনি যে পক্ষে যাবেন, সেই পক্ষকে বিচার পাইয়ে দিবেন, এইরকম গ্রামের মধ্যে অনেক মানুষ থাকে। যে অমুক ব্যক্তি যেই পক্ষে যাবে, সে যদি অন্যায় করে সে বিচার পেয়ে যাবে, এরকম মানুষ আছে। আর মানুষ এইরকম ব্যক্তিদেরকে টার্গেট করে অনেক ঘুষের আদান প্রদান করে থাকে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষ দাতা, ঘুষ গ্রহীতা উভয়ই জাহান্নামী। যে ঘুষ দিবে সেও জাহান্নামী, যে ঘুষ গ্রহণ করবে সেও জাহান্নামী। এজন্য দুইজনের মধ্যে যদি আপোষের ঝগড়া বিবাদ হয়, মনোমালিন্য হয়, কোনো ব্যাপারে কোনো ঝগড়াঝাটি হয়, তাহলে আমরা তাদের উভয়ের মধ্যে আপোষে মীমাংসা করে দেব। এর মধ্যে আমরা কোনো পক্ষপাতিত্ব করব না। সে যদি আমার আপনজন হয়, সে অন্যায় করে, তাহলে তার অন্যায়ের শাস্তি তাকে অবশ্যই পেতে হবে। এই মন মানসিকতা নিয়ে আমরা পক্ষপাতিত্ব না করে আপোষের মধ্যে বিচার কার্য আমরা পরিচালনা করব। তারপর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ তাআলা তোমাদের মাধ্যমে আল্লাহ তাআলা তার মাধ্যমে তোমাদের যা উপদেশ দেন তা সত্যি সুন্দর। আল্লাহ তাআলা যে সমস্ত উপদেশ আমাদের দিচ্ছেন সেগুলো খুবই সুন্দর। আল্লাহ তাআলা সবকিছু জানেন, সবকিছু শুনেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين.
وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم إنك أنت الغفور الرحيم إنك أنت الغفور الرحيم. رب العالمين الله আমরা আমাদের সমস্ত জিন্দেগির গুনার বোঝা মাথায় দিয়ে তুমি মাওলার শাহী দরবারে ভিখারি সাইনের দেশে আশ্রয় দিচ্ছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের সমস্ত জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি ছাড়া আমাদের মাফ করনেওয়ালা কেউ নাই। আল্লাহ তুমি গফফার, তুমি গফুর, তুমি তাওয়াব। আল্লাহ আমরা সমস্ত জিন্দেগির গুনার উপর লজ্জিত হয়ে তওবা করলাম। আল্লাহ আমাদের সমস্ত জিন্দেগির গুনাহ খাতা মাফ করো। আল্লাহ আমাদেরকে তোমার মকবুল গোলামি নসিব করে দাও। আয় আল্লাহ আমাদের तमाम মুর্শিদানদের মাফ ফরমাও। বিশেষ করে আল্লাহ আমাদের জনম দুঃখিনী মা বাপ যাদের কবরের বাসিন্দা, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে আল্লাহ যাদের মা বাবা জীবিত আছেন নেক হায়াত দান ফরমাও। অনেকের মা বাবা বিছানায় আল্লাহ অসুস্থ অবস্থায় শায়িত, আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা নসিব ফরমাও, নেক হায়াত দান ফরমাও। আয় আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব ফরমাও। আল্লাহ আমাদের আহলিয়ান পরিবার পরিজন সবাইকে হেদায়েত নসিব ফরমাও। বহুত পর্যন্ত হেদায়েতের উপর দায়ীম আর কায়েম ফরমাও। আর যখন হায়াত শেষ হয়ে যাবে খাতেমা ইমানের উপর নসিব করিও। আল্লাহ আমরা অভাবীদের অভাব দূর ফরমাও, মুসিবতজাদাদের মুসিবত দূর ফরমাও, পেরেশান ওয়ালাদের পেরেশানি দূর ফরমাও, হাজতমন্দ ওয়ালাদের হাজাত গুলো পূর্ণ ফরমাও। আল্লাহ আমাদের तमाम দিন হাজাত পূর্ণ ফরমাও, तमाम মুশকিলাত গুলো আসান ফরমাও। আয় আল্লাহ আমাদের প্রতি রহম আর করম ফরমাও। আয় আল্লাহ আমাদের বিমারীদেরকে দারুশ শিফা থেকে শিফা এনায়েত। আল্লাহ আমাদের মধ্যে অনেকেই অসুস্থ, আমাদের পরিবারের মধ্যে অনেকেই অসুস্থ, আল্লাহ তুমি সুস্থতা নসিব ফরমাও। আল্লাহ আমাদের গুনাহের কারণে কঠিন কোন ব্যবহার দিয়ে পরীক্ষা করিও না। আল্লাহ আমাদের গুনাহের কারণে কঠিন কোন সমস্যার সম্মুখীন করিও না। আল্লাহ আমাদের গুনাহের কারণে কঠিন কোন মুসিবতের সম্মুখীন করিও না। আয় আল্লাহ আমাদেরকে তোমার কুদরত দ্বারা সাহায্য ফরমাও। এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে সোনার মদিনায় অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম হাদিয়া পৌঁছাও। আয় আল্লাহ আমাদেরকে বারবার মক্কা মদিনার জিয়ারত নসিব ফরমাও। আয় আল্লাহ আমাদের দেশকে হেফাজত ফরমাও। সব ধরনের ষড়যন্ত্র থেকে আল্লাহ তুমি আমাদের দেশকে হেফাজত ফরমাও। দেশের মানুষের ঈমান আমলের হেফাজত ফরমাও, জানমালের হেফাজত ফরমাও। বিশ্বের মজলুম মুসলমানদেরকে সাহায্য ফরমাও। আল্লাহ আমাদেরকে তোমার খাঁটি গুলাম হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হিসেবে মুত্তাকিন হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আমাদের ঈমানকে পরিপূর্ণ করে দাও, আমাদেরকে তাকওয়া অর্জনের তৌফিক দান ফরমাও। তোমার খাস বন্দেগীর তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ তোমার খাস বন্দেগীর তৌফিক দান ফরমাও। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين برحمتك.